বিসমিল্লাহির রহমানির রহিম। সহকারী রিটার্ন কর্মকর্তা অফিসের কার্যালয় থেকে আজকের এই আলোচনা সভায় উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, ঢাকা ৯ আসনের ভোটারগণ, সবার প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ মাসুদ হোসেন, উপমহাদেশের সবচেয়ে প্রাচীনতম রাজনৈতিক দল 1906 সালে নবাব শাহ সলিমুল্লাহর হাতে গঠিত মুসলিম জাতিসত্তার ভিত্তিতে গড়ে ওঠা বাংলাদেশ মুসলিম লীগের আজকের এই আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হারিকেন মার্কায়। আমার রাজনৈতিক দলের বর্ণাঢ্য ইতিহাস আপনারা সবাই জানেন। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, ঢাকা মেডিকেল সহ অসংখ্য অবদান এই মুসলিম লীগের। সর্বশেষ আমার পার্টির যিনি বর্তমান চেয়ারম্যান, উনি হলেন যিনি মিথ্যা যুদ্ধ অপরাধী, মিথ্যা মামলায় যাকে ফাঁসি দেওয়া হয়েছে, জনাব সালাউদ্দিন কাদের চৌধুরীর বোন জনাব জুবাইদা কাদের, উনি হলো আমার পার্টির চেয়ারম্যান। আর মহাসচিব হলো জনাব কাজী আবুল খায়ের সাহেব। আমি আমার রাজনৈতিক ক্যারিয়ার 1991 সাল থেকে শুরু। তখন আমি ইলেকট্রিসিটির সদস্য, যেখানে জমির উদ্দিন সাহেবের শিক্ষানীতির বিরুদ্ধে প্রথম রাজপথে আমার আন্দোলন সংগ্রামের মাধ্যমে রাজনৈতিক ইতিহাস শুরু। এরপরে 1996 সালের কেয়ারটেকার সরকারের আন্দোলন থেকে শুরু করে তারপরে আপনার এই যে ইয়াজউদ্দিন হটাও আন্দোলন থেকে শুরু করে অদ্যাবধি আমি রাজপথে এখনো আছি। 2014 সালে 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে, আপনারা জানেন। সেখানে বৃহৎ একটি সুযোগ আমার ছিল এমপি হওয়ার। সেই এমপি হওয়ার সুযোগকে আমি পায়ে লাথি দিয়ে তাড়িয়ে দিয়েছি। শুধু জনগণের ভোটের যেখানে মর্যাদা হবে না, সেখানে আমি এমপি হতে চাই না, এই আশার উপরে। আমি সর্বশেষ আমার বক্তব্য যেহেতু সংক্ষিপ্ত করতে হবে, এতটুকুই বলবো। আমি যুগপৎ আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, প্রতিটি আন্দোলনের সাথে আমি যুক্ত। যারা এখানে আছেন অনেকে আমাকে চিনেন, জানেন। তো আমার বক্তব্য এতটুকুই। আগামী যে গত যে 5ই আগস্ট হয়েছিল, সেই 5ই আগস্ট হয়েছিল একটি স্লোগানের ভিত্তিতে, সেটা হলো দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। অর্থাৎ ভারতীয় আধিপত্যবাদ মুক্ত নতুন বাংলাদেশ গঠন করাই ছিল এই আন্দোলনের ছাত্র জনতার মূল উদ্দেশ্য। তাই আমি বলবো, আমার ইস্তেহারের প্রথম অংশ হলো এটা। আগামী দিনে নতুন বাংলাদেশ যদি গঠন করতে হয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নতুন বাংলাদেশ উপহার দিতে হয়, তাহলে আপনারা হারিকেন মার্কায় ভোট দিবেন। একমাত্র হারিকেনই 1947 সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, অর্থাৎ হিন্দু মুসলমানের ভিত্তিতে এই ভারতের পেটের গর্ভ থেকে পাকিস্তান রাষ্ট্র জন্মগ্রহণ করেছিল, এবং 1971 সালে আমরা আরেকটি মুসলিম রাষ্ট্র যেটা আমরা পেয়েছি। তাই এই দিল্লির গোলামি থেকে মুক্ত করতে বলে একমাত্র হারিকেন মার্কাই পারবে দিল্লির আধিপত্যবাদী গোষ্ঠীকে এই দেশ থেকে বিতাড়িত করতে। আর সর্বশেষ আমি বলবো, যেহেতু আমার রাজনীতি শুধু ঢাকা 9 আসন কেন্দ্রিক নয়, আমার রাজনীতিটা হলো গোটা বাংলাদেশ নিয়ে। তা আমার চিন্তা চেতনার জায়গা হলো গোটা বাংলাদেশ। আমার প্রথম কাজই হলো সংসদে গিয়ে রাষ্ট্রীয়ভাবে ব্যয় সংকোচন নীতি করে রাষ্ট্রীয় ব্যয় কমানো। প্রথম আমার কাজ হলো এটা। দ্বিতীয় কাজ হলো বৈষম্য দূরীকরণ করতে হলে মুক্তবাজার অর্থনীতি দিয়ে কখনো বৈষম্য দূর হবে না। সারা পৃথিবী আজকে মুক্তবাজার অর্থনীতির মাধ্যমে ধ্বংসের দ্বার প্রান্তে। আমি চাই আগামী দিনে যদি বাংলাদেশকে বৈষম্য দূরীকরণ করে ধনী দরিদ্র বৈষম্য মুক্ত দেশ গঠন করতে হয়, তাহলে জাকাত ভিত্তিক অর্থনীতির মাধ্যমেই বৈষম্য দূর করা সম্ভব। তা আমি বলবো যে আগামীতে আমরা জাকাত ভিত্তিক অর্থনীতি প্রণয়নের মাধ্যমে নতুন বাংলাদেশ উপহার দিতে চাই। আর ঢাকা 9 আসন যেহেতু আমি এখান থেকে নির্বাচন করতেছি, এই আসনের কিছু বিষয় আমি বলবো। এখানে আমি দেখেছি, আমি দীর্ঘ প্রায় 91 সাল থেকে এই এলাকায় বসবাস করি। খিলগাঁও, তারপর নন্দীপাড়া, এখানে সবাই অনেকেই আমার পরিচিত, সবাই আমাকে চিনেন, জানেন। এখানে সবচেয়ে বড় সমস্যা হলো মাদক সন্ত্রাস। এই মাদক সন্ত্রাসের কষাঘাতে এখানের পারিবারিক জীবন আজ অতিষ্ঠ। বাবা মা একটা সন্তান তার লালন পালন করে, তাকে যেন ভবিষ্যতে তার ভরণ পোষণ করে, তাকে উপকার হয়, সেই সন্তান বড় হয়ে মা তাকে কষাঘাতে আজকে জর্জরিত হয়ে পরিবার বিচ্ছিন্ন হয়ে যায়।
আমার প্রথম কাজ হলো মাদক সন্ত্রাস দূরীকরণ, তারপরে দ্বিতীয় কাজ হলো নিরাপদ আবাসন ব্যবস্থা। আমরা দেখেছি যেখানে এই নন্দীপাড়া, এই বিভিন্ন জায়গায় গোরান, মেরাদিয়া, তারপরে হলো মুগদা, বিভিন্ন অঞ্চলগুলো যেখানে জরাজীর্ণ অবস্থায় মানুষ বসবাস করে, এটা কোনো মানবতার জীবন হতে পারে না। তো সেখানে আমি এই নিরাপদ আবাসন ব্যবস্থা করব, তারপরে গ্যাস, বিদ্যুৎ, পানি এগুলোর ব্যবস্থা করব। আর এছাড়াও খেলার মাঠ, নিরাপদ সড়ক, যোগাযোগ ব্যবস্থা এগুলো অবশ্যই ব্যবস্থা করব, মসজিদ, মাদ্রাসা, ব্রিজ, কালভার্ট। আর সবচেয়ে বড় কথা হলো আমি একটি ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা করতে চাই। ইনশাআল্লাহ আপনারা ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য আমার মার্কা হারিকেন প্রতীকে ভোট দিবেন, এই আশাবাদ আপনার কাছে ব্যর্থ করি। আজকে আমার বক্তব্য এখানে শেষ করলাম। সবার কাছে একটাই স্লোগান, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, গোলামি না আজাদি, আজাদি আজাদি। আল্লাহ হাফেজ।